দেওয়ার পর আমি যাচ্ছি। ওকে বলেছি, তোমাদের একটা কথা বলেছিলাম যে আমি কাজ ছুটি করে নি, কাজে যাবো, কিন্তু না, ওটা মিথ্যা কথা বলেছিলাম। আমি কাজে যাচ্ছি। তো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজা ব্লগস। তো আজকের ব্লগটা হচ্ছে, আজকের সকাল এখন বাজে হচ্ছে 5টা, 27 ফেব্রুয়ারি। তো ভিডিওটা অভিজিৎ এখানে শুরু করে দিয়েছিল, তো আমি জানি না এখনও আমাদের বাড়িতে আসছে। তো তারপরে আমি আবার শ্যুট করলাম ভিডিওটা। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিজিৎ পূজা ব্লগস। তো গাইস, তোমরা তো থাম্বনেল আর টাইটেল লিখে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইস, আমরা কালীঘাটে যাচ্ছি। তো চলো, কালীঘাটে যেতে যেতে তারপরে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো এখানে আমি গাছতলায় যাবার জন্য অটোতে বসে পড়েছিলাম। পড়েছি, গাছতলাতে আছি। তো দেখো সকালের ওয়েদারটা কি দারুণ লাগছে। সকালে ঠিক ওঠা হয় না এরকম টাইমে। কটা বাজে এখন? বাজে হচ্ছে 5টা, 5:30 মতন বাজে। তো এখানে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। বাসও চলে এসেছে, বাসে বসেও পড়েছি। বাস খুব একটা ভিড় ছিল না, ফাঁকা ছিল। বাইরের দৃশ্যটা তোমরা একটু ফিল করো, বাইরের দৃশ্যটা জাস্ট দারুণ লাগছিল। তো এখানে আমরা বাস থেকে নেমে পড়েছি, কালীঘাটে এখন আছি। আর এখানে ফুলের মালা কিনছিলাম পুজো দেবো বলে। অভিজিৎ তো পুজো দিতে পারবে না, তো আমি এখানে কিনছিলাম। তো এখানে ব্রাহ্মণ আমাদের নিয়ে যাচ্ছে ঠাকুর মন্দিরে, মানে একদম ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য। তো আমরাও সাথে সাথে যাচ্ছিলাম। অভিজিৎ বাইরে দাঁড়িয়েছে, আমি পুজোটা দিলাম। তো এখানে বাইরে বেরিয়ে গেছি। কমপ্লিট, এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, যাই বাইরে গাড়ি টাড়ি কি পাই, দেন কথা বলছি। তো এখানে বাসের জন্য দাঁড়িয়েছিলাম, বাস আসছিল না বলে এখানে আমি একটু চোখ মুখ বেঁকিয়ে ঢং করছিলাম। তো বাস আসতে পারিনি, অটোতে উঠে গেছিলাম, ট্রামডুবুরে নেমে গেছে এখানে আমি। তো এখানে এই ফুলের দোকানগুলো কি দারুণ লাগছিল। আমি এখানে আসলে একটু ফুলের দোকান। তো 27 ফেব্রুয়ারি আজকে পূজার বার্থডে। তো আজকের উদ্দেশ্যটা হচ্ছে যে পূজা জন্মদিন হিসাবে আমরা কালীঘাটে গেছিলাম পুজো দিতে। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখন আমরা আছি টামটিপুরে আছি। এখন গাছতলা অটো করে বাড়ি যাবো। তারপর আমার একটু অফিসে যাওয়ার আছে, অফিসে কাজ করে আমি একটা মধ্যে চলে আসবো আবার। তো আমি পূজাকে বাড়ি ছেড়ে দিয়ে এসেছি। ওকে বাড়ি ছেড়ে দেওয়ার পর এখন আমি যাচ্ছি। তো সকালে তোমাদেরকে বলেছিলাম যে আমার কাজ আছে, আমার কাজ নেই। আমি মিথ্যে কথা বলেছিলাম ওটা, যাতে পূজাকে যাতে একটা সারপ্রাইজ দেবো বলে। এবার আপাতত আমি এখন ওকে বলে বেরিয়েছি কাজে যাচ্ছি, কিন্তু আমি কাজে যাচ্ছি না। আমি যাচ্ছি একটু বাঘাযতীন, আমার একটু বাঘাযতীন হসপিটালে একটু দরকার আছে। তো কালকে 2 দিন আগে আমাকে একটা কুকুর আঁচড়েছিল, পূজাদেরই কুকুর আমাকে আঁচড়ে দিয়েছিল। তো পূজাদের কুকুরের ভ্যাকসিনটা দেওয়া ছিল না, তাই কারণে আমি যাচ্ছি। তো আমার আগে 2টো ভ্যাকসিন দেওয়া হয়ে গেছিলো, আর লাস্ট ভ্যাকসিন আজকে একটা ডেট আছে, ওই জন্য আজকে যাচ্ছি। নিয়ে একবারে ওখান থেকে আসার পথে পূজার জন্য একটা কেক নিয়ে চলে আসবো আমি। পূজা জানে আমি কাজেই যাচ্ছি, কিন্তু আমি কাজে যাচ্ছি না। পূজা আমি যখন কাজে বেরাচ্ছিলাম, যখন বলে কাজে যাচ্ছি, ওর মুখটা খুবই ছোটো হয়ে গেছিলো। ওর খারাপ লাগছিলো, আমি দেখে বুঝতে পারছিলাম আমাকে কাজে যেতে না করেছিল, কিন্তু ও তো জানে না যে আমি সত্যি চুরি করেছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, তো আপাতত আমি যাচ্ছি হসপিটালে, ওখানে গিয়ে তোমাদেরকে আমার কথা হচ্ছে, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার। তো বন্ধুরা, আমি বাঘাযতীন হসপিটালে চলে এসেছি। তো এখন আমি গিয়ে দেখলাম যে সেই যেখানে ভ্যাকসিনটা দেবো তারা এখনও আসেনি। তো তারা আসলে আমি ভ্যাকসিনটা দেওয়ার পরে তোমাদের সাথে বেরিয়ে কথা বলছি। বন্ধুরা, আমি এক্ষুনি শুনলাম যে তারা নাকি আস্তে আস্তে 9:30, 10টা বেজে যাবে, ততক্ষণ আমাকে দাঁড়াতে হবে এখানে। তো আপাতত দাঁড়িয়ে রয়েছি, এখন তো আর বাড়ি যেতে পারবো না। আমি একবারে এখান থেকে হসপিটাল থেকে হয়ে তারপর আমি বেরোবো। তো ঠিক আছে, তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, তো আমার তো আজকে কমপ্লিট হয়ে গেলো, আমার হয়ে গেছে, আমি বেরিয়ে গেছি। তো আমি এবার যাচ্ছি, এবার যাবো কেকটা কিনবো পূজার জন্য, কিনে তারপর বাড়ি থেকে যাবো। ওর বাড়ি থেকে গিয়ে মানে সাড়ে 10 যেহেতু ও বাড়ি চলে গেছে, ও জানতে পেরে যাবে আমি গেলে। ও একটু সন্দেহ করছে। তো আমি যাচ্ছি এখন, তো ওর বাড়ি থেকে কথা হচ্ছে। তার আগে কেকের দোকানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। কি করছো? রাখো, কি বলবো? কি হয়েছে? হ্যাঁ, কি বলছে? আসবে না অভিজিৎ? ব্যাপার সবাই কিছু বুঝতে পারছি না, এটা কি কি হচ্ছে দেখি।
কি হচ্ছে বলবে তো? হ্যালো হ্যালো করে যাচ্ছ। ঠিক আছে রাখো। ওটা কি হচ্ছে দেখেন? কি ওটা? ওটা কি দেখতে চাই? তো বন্ধুরা দেখতে আমি আমার চলে এসেছি ঘরে কোথাও ঘুরছি। তো এখানে অভিজিৎ আমার জন্য কেক কিনছিল, যে কেকে আমার নাম লেখা হচ্ছিল PUJA পূজা। তো কেকটা দারুণ লাগছে দেখতে, ওয়াও, টেস্টটাও খুব সুন্দর ছিল, হোয়াইট ফরেস্টের মধ্যে। তো এখানে আমার কেকটা রেডি। কেক কেনা হয়ে গেছে, তো আমি বেরালাম ওখান থেকে। তো ওইখানে আরও কিছু জিনিস আমার দেখানো হয়নি। তো ওখানে দাদারা জিজ্ঞেস করছিল এটা ব্লগ ভিডিও নাকি, আমি তাদেরকে বললাম এটা ব্লগ ভিডিওই আছে। উনি চ্যানেলের নামটা জিজ্ঞেস করলো, তাদেরকে আমি চ্যানেলের নামটাও বললাম যে অভিজিৎ পূজা ব্লগ। তো তারা বলছিল ভিডিওটা কবে আপলোড হবে, আমি বললাম 1 তারিখে আপলোড হবে। ভিডিওটা কারণ এডিট করতে আমার 1 তারিখ আমার সময় লেগে হবে, আমি বলেছি 1 তারিখে ভিডিওটা আপলোড হবে। তো এখন আপাতত আমি বাড়ি আছি, তো ওইখান থেকে বাদবাকিটা পরে আবার জানতে হবে। তো এখানে অভিজিৎ এসছে, হট করে দেখলাম। তো আমি জানতাম না যে ও সত্যি চলে আসবে, আমি ভেবেছিলাম যে ও সত্যি কাজ করছে। মা আবার কিছুটা সন্দেহ হচ্ছিল, যে কারণ মা ভিডিও করছে। ঠিক খোলা কি আছে? চার্জার। চার্জার। আমার বাবা আর অভিজিৎ মিলে খুবই সুন্দর হয়েছে, আমাদের নতুন ঘরে করেছে। ওয়াও, চারিদিকে বেলুন আর ওই রিবনগুলো, আর এখানে স্মাইলি ফেস ওইগুলো দিয়ে, আর হ্যাপি বার্থডে লেখা, এগুলো দিয়ে সাজিয়েছে, ডেকোরেশনটা করেছে, বক্স লাগিয়েছে। আমাদের ঘরেরই হোম থিয়েটার একটা, ওটা এনে লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি দেখিনি, আমি সেই রাত্রিবেলায় এসেছিলাম, সন্ধ্যাবেলায়। তো থ্যাংক ইউ। to you. Happy birthday to you. Happy birthday, dear Pooja. Happy birthday to you. Hey, cut. Hey, मोमबत्ती ले लेवा. पूजा. आगे दे लेवा, ওটা लेवा. ए लेवा. ना लिखले কিভাবে হবে? লেবাতে হবে তো. To you. তো গাইস, এখানে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করেছি, কেক কাটার সময় যে ফটোগুলো তোলা হয়েছিল সেই ফটোগুলো শেয়ার করলাম। তো এখানে আমার বার্থডে গিফট তোমাদের সাথে কিছু শেয়ার করলাম। এই যে কেউ এগুলো দিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না কে দিয়েছিল। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে নেবে। পার্সোনালি যদি আমাকে ভালো লাগে থাকে, লাইক ফেসবুক, ইনস্টা। আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।